কাঁচা আমের টক মিষ্টি ঝাল এই আচারটা দেখলে জিভে জল চলে আসবে। সারা বছর এই আচার সংগ্রহ করে রেখে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, বৈশাখীর রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত। আমি এখানে 4টে আম নিয়েছি। এই আমের ওজন হচ্ছে প্রায় 600 গ্রাম মতন। প্রথমে গোটা আমগুলোকে ধুয়ে ভালো করে কেটে নিচ্ছি। এই আচারের জন্য আমের খোসা ছাড়ানো কোনো দরকার নেই, খোসা সমেতই এই আচারটা হবে। চৌকো সাইজের পিস করে কেটে নিচ্ছি আর মাঝখানে আঁটিটা ফেলে দিচ্ছি। একটু হালকা আঁটি হলে আমটা ভালো হয়। যতক্ষণ আমগুলো কেটে নিচ্ছি, কে কোথায় থেকে দেখছো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমের এই আচারের রেসিপিটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবে। 4টে আম পুরোটাই কেটে নিয়েছি, এই রকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর হালকা আঁটি আছে। আর একটা বাটির মধ্যে জল নিয়ে নিলাম, এই জলের মধ্যে আমটাকে ধুয়ে নিলাম। আমের মধ্যে আঠা থাকে, তার জন্য আমটাকে ধুয়ে নিলাম। একটা পাত্রের মধ্যে আমগুলোকে জল ঝরিয়ে রেখে দিলাম। আর একটা ফ্রাই প্যানের মধ্যে শুকনো লঙ্কা 4টে, 1 চামচ জিরে, হাফ চামচ মেথি, আর 1 চামচ মৌরি, আর হাফ চামচ গোলমরিচ, 1 চামচ সর্ষে, এগুলো সব দিয়ে শুকনো ভেজে নিচ্ছি একটু হালকা করে। গ্যাসটা লো ফ্লেমে দিয়েই ভাজছি, বেশি লাল করে ভাজলে হবে না, মশলাটা তাহলে তিতো হয়ে যাবে। ভাজাটা এখন হয়ে গেছে, নামিয়ে নেব। মশলা দিয়ে দারুণ একটা গন্ধ বার হয়েছে। এখন এটাকে আমি শিলের মধ্যে দিয়ে দিলাম। শিলের মধ্যে এটাকে বেটে নেব, শুকনোভাবেই বাটবো, কোনো জল ব্যবহার করব না। চাইলে মিক্সচারেও গুঁড়ো করে নেওয়া যায়, আমি এখানে শিলে গুঁড়ো করে নিলাম। এখন আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। বেশি মিহি করব না, হালকা একটু খসখসে ভাব থাকবে। এখন অন্য একটা পাত্রে তুলে নিলাম। একটা কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি, 50 গ্রাম ওজনে তেল দিয়ে দিলাম। দিয়েছি 2টো শুকনো লঙ্কা পিস করে আর হাফ চামচ সর্ষে। এখন আমগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর সর্ষের সাথে আমটাকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এই আচারের টেস্ট দারুণ, একবার খেলে বারবার বানিয়ে রাখতে ইচ্ছা হবে। আমটাকে একটু ভেজে নিলাম। এখন হাফ চামচ মতন হলুদের গুঁড়ো দিলাম। হলুদের গুঁড়োটা দিয়েও আবার একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ দিয়ে দিলাম। দুটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমের কালারটাও এই মশলা দেওয়াতে খুব সুন্দর এসেছে। এখন 1 চামচ পরিমাণে লবণ দিলাম, দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এখন যে গুঁড়ো করা মশলাটা ছিল 1 চামচ এখন দিলাম, আর বাকি মশলাটা পরে দিয়ে দেব। এই মশলা দিয়েও আবারও একটু কষে নিলাম। এখন এই আমের মধ্যে 350 গ্রাম চিনি দিয়ে দিলাম। বাটির মাপে 1.5 বাটি চিনি হয়েছে। এখন চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে। চিনিটা গলতে শুরু হয়েছে, ভালো করে আমের সাথে মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাকি মশলাটা, দিয়ে আবারও একটু ফুটিয়ে নিলাম। এখন আচারটা হয়ে গেছে, একটা কাঁচের পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে আচারটা। এই আচারটা সারা বছর সংগ্রহ করে কাঁচের বয়মে রেখে দিতে পারেন।